আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমার পেজটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকের রেসিপি নোয়াখালীর বিখ্যাত কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না। এই রেসিপি অনেক মজা। এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। চুলা একটা পাতিল বসিয়েছি, চুলা আমি মিডিয়াম লো হিট করে রাখছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছটা তেলের মধ্যে ভেজে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, রান্নাটা অনেক মজার হয়, খেতে অনেক ভালো লাগে। এজন্য আমি চিংড়ি মাছগুলো প্রথমে তেলের মধ্যে ভেজে নিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে চিংড়ি মাছের সাথে মিশে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে মিশে নেব। এবার রসুন বাটা দিব 1 টেবিল চামচ থেকে একটু বেশি, কারণ লতির মধ্যে রসুন বাটাটা একটু বেশি লাগে, এই জন্য রসুন বাটা 1 টেবিল চামচ থেকে বেশি দিয়েছি। হলুদ গুঁড়ো দিব 1 চা চামচ থেকে একটু কম। মরিচ গুঁড়ো দিব 1 চা চামচ। মশলার গুঁড়ো দিব 1/2 চা চামচ। এবার মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব, দিয়ে 1/2 কাপ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ পর মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এরকম একটা লোভনীয় রান্না থাকলে বাসায় মাছ মাংসের প্রয়োজন হয় না। কিছুক্ষণ আমি কাঁঠালের বিচিগুলো কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ। এবার আমি এগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। মোটামুটি আমার কষানো হয়ে আসছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও কাঁঠালের বিচিগুলা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর দেখতেছেন আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে লতিগুলা দিয়ে দিব। লতি দেওয়ার পরে আমি 2 মিনিট পর্যন্ত এগুলো আবার ভালো করে কষিয়ে নিব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এগুলো 2 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। 2 মিনিট পর ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত কাঁঠালের বিচি আর লতিগুলা রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পরে আমার কাঁঠালের বিচি আর লতিগুলা রান্না হয়ে গেছে। এবার আমি এখানে 2টো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে 5 মিনিট পর্যন্ত রান্না করে নিব। 5 মিনিট পর দেখতেছেন মাশাআল্লাহ আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এই রেসিপি আমার হাজব্যান্ড অনেক প্রিয়। দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।